আবার এইখানে আওয়াজ করছিল, এই জলের ভিতরে আছি। মানুষের ব্রেন ওপরওয়ালা চাইলে কি না করতে পারে, তাই। হ্যালো ভাই সাহেব, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। এটা হচ্ছে আমার 6 নম্বর ব্লগ, আর এখন আমি আছি আমাদের ছাদের উপরে। আর ছাদের উপরে গাছগুলো দেখো, পুঁই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর ভাই সাহেব, আজকে আবার নতুন করে এই পুঁই গাছ লাগালাম, বন ফুল গাছ লাগালাম। আর এই ফুল গাছগুলো দেখো ভাই, কতটা ছোট ছিল তখন, তাই না? এখন অনেকটাই বড় হয়ে গেছে। খুব খুব অল্প সময়ের মধ্যে ফুল আসবে। দেখতে পাচ্ছ এই যে ফুলের কুঁড়ি, এই যে ফুলের কুঁড়ি, অল্প সময়ের মধ্যে ফুল আসবে। আর এখন বৃষ্টির সময় না। আর এটাতে করলা গাছ লাগিয়েছি, এটাতে ড্রাগন ফল গাছ এই কালকে কালকে লাগাইলাম, কালকে না পরশু দিন। বেশ, এগুলোও অনেকটা বড় হয়ে গেছে। আর এই ফুল গাছ আমার একটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। ফুল ফুল গাছটাও বড় হয়ে গেছে, ঝাউটালো ফুল গাছ। এইখানে ছিল ভাই ড্রাগন ফল গাছ লাগানো। ড্রাগন ফল গাছের অবস্থা দেখো, গোড়া পচে গেছে সব, সব সময় ভিজে থাকছে, কারণ এটা বড় ছিল, এই দেখতে পাচ্ছ। তার জন্য আমি কি করেছি, কেটে দিয়েছি, মাটি লেভেল করে কেটে দিয়েছি, যাতে এতে বৃষ্টির জল আসলেও যাতে না থাকে, সব সাইড দিয়ে বার হয়ে যায়। এখানেও আছে দেখতে পাচ্ছ 3-4টে ফুল গাছ, এখানে কুমড়ো গাছ হয়েছে। এখান থেকেই ঝাল লঙ্কার চারা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন হালকা পাতলা গরম হচ্ছে। রাতে বৃষ্টি হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছিল, তার জন্য রোদ উঠলো, ভালোভাবে রোদ উঠেছে। ওয়েদারটা দেখো ভাই, ওয়েদারটা সেরা ওয়েদার। তার জন্য ছাদে চলে আসলাম, এখানে বসেছিলাম, এখানে বসে বসে ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, আমারও কন্টেন্ট হয়ে যাবে। এখন আমি চলে এসেছি মাঠে, আর এক সন্ধ্যার কোলে কোলে মাঠে এসেছি একটু ঘোরার জন্য, একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য। আর কালকে রাতে পানি হয়েছে বলে আজকের মাটি দেখো পুরো নরম হয়ে আছে। এটা হচ্ছে একটা পাটের জমি, আর আমি এখন বর্তমানে আছে একটা বাঁশ ঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি। এদিকেও আছে পাটের জমি, আর এই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে। আরে ভাই, এই দেখো বেগুন গাছে সব বেগুন ধরেছে, ওই একটা ধরেছে নতুন বেগুন গাছ, এইগুলাতে এখন বেগুন ধরেছে। আর ওয়েদারটা দেখো ভাই, মারাত্মক ওয়েদার, জাস্ট লুকিং ওয়াও। এটা হচ্ছে বড় আম বাগান, আর এই আম বাগানের পাশে পাটের জমিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এখন জমিটা ঘুরবো, মাঠটা ঘুরবো, এনজয় নেবো, তারপর বাড়ি যাব। চলো দেখতে থাকো ভিডিওটা। খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা পরিবেশ, শান্তশিষ্ট সাইলেন্ট, একবার নীরবতা পরিবেশ যাকে বলে, সেই ফিলটা এখন আমি পাচ্ছি। চারিদিকে হিল 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 করে ঠান্ডা বাতাস বইছে, আর ফাঁকা মাঠের মধ্যে আমি একা বসে আছি, খুব ভালো লাগছে। তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এদিকে পুরা পাটের জমি, এই হচ্ছে পাটের আল। এই হোয়াট আ সারপ্রাইজ, এই হচ্ছে বেগুন, বেগুন গাছ তার দিয়ে দিয়েছে, দেখেছো? দুই দিক দিয়ে তার দিয়ে দিয়েছে, তারের মধ্যখানে বেগুন গাছটা রেখেছে যাতে ঝড়ে হিলে না যায় বা পড়ে না যায়। মানুষের ব্রেন ওপরওয়ালা চাইলে কি না করতে পারে, তাই না? উপরওয়ালা চাইলে সব কিছু করতে পারে মানুষের দ্বারা। মানুষকে উপরওয়ালা ব্রেনটা দিয়েছে, তারপর তো এসব করতে পেরেছে, তাই না? চলো কখন বসতে পারি দেখা যাক। এই দিকটা দেখো, পুরা ঘাস জঙ্গল, আর এই দিকটা। এই হচ্ছে আজকের ফিল, ফাঁকা মাঠে এসে ফিল নেওয়ার কি বলে বোঝাতে পারবো না ভাই। এত ঠান্ডা নীরবতা পরিবেশ, বলে বোঝাতে পারবো না। যখন একটু মন খারাপ হবে, যখন একটু রাগ অভিমান হবে, বাড়িতে বসে না থেকে আর এই টাইমে একটু মাঠের দিকে একা নীরবতা এসে চুপচাপ বসে থাকো, দেখো মন প্রাণ মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যাবে, সিরিয়াসলি। এ হচ্ছে পাটের জমি, আমি এখন মধ্যকারে আল দিয়ে হাঁটছি, আর সূর্য ডুবে গেল দেখতে দেখতে। এবার আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে, পাটগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। দেখা যাক কতক্ষণ ঘুরতে পারি অন্ধকারের আগে পর্যন্ত। আমার আবার ভূতের ভয় বেশি লাগে, মানুষের ভয় লাগে না, ভূতের ভয় বেশি লাগে। সব পাটের জমি,
এই যুগে মানুষ মানুষকে ভয় করে, আর আমি মানুষ হয়ে ভূতকে ভয় করছি। হায় হায়, আমার ভূতের ভয় সেই লাগে ভাই, সিরিয়াসলি। আমি রাতে হিসু করতে পর্যন্ত যাই না, যদি আমার চাপে তাই আমি যাই না ভয়ে। এত ভয় ভূতের আমার। ভূতে মানে আগে যখন ছোট ছিলাম তখন ভূতের সিনেমা দেখতাম বা ভূতের ভিডিও দেখতাম, সেই ভিডিও দেখে আমার আরও ভয় লাগতো, যে ভয়ে আর বার হতাম না ছোটবেলায়। এখন মানে ততটা ভয় লাগে না, ছোটবেলায় যতটা লাগতো এখন অল্প লাগে। তাও হলেও এখানে দেখো মাকড়সায় জাল বানিয়েছে। হিলু হিলু হিলু, কিছু করার না, বেলার কাটছে না, জাস্ট লুকিং ওয়াও। আমার বাড়ি থেকে কতটা দূরে এসেছে দেখবা। আমার বাড়ি হচ্ছে ওই যে আমার বাড়ি, ওই কলা গাছ দেখেছো, ওই কলা গাছ, ওই কলা গাছটাই আমার বাড়ি। এই দেখো আম গাছ, খেজুর গাছ, মধ্যখানে খেজুর গাছটা দেখাচ্ছে, ওই খেজুর গাছ সোজা যে কলা গাছগুলো দেখাচ্ছে ওইটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে এতটা দূরে আমি চলে এসেছি। ফাঁকা মাঠের মজাটাই আলাদা। এদিকে পুরো ফাঁকা মাঠ, ওই যে এইখানে রাস্তা, ওই রাস্তায় মানুষ যাচ্ছে, চারিদিকে পাটের জমি ভাই, চারিদিকে। আমাদেরও দু এক বছর থেকে পাট লাগায়নি, এই বছরে লাগিয়েছে, দুটো জমিতে পাট লাগিয়েছে। আমি জাস্ট ছাদের উপরে বসেছিলাম, আরে সাউন্ড বন্ধ, ছাদের উপরে বসেছিলাম আর ব্যাঙের ডাক দিচ্ছিল, সেই ডাকগুলাই তোমাদের শোনাবো। এখনই ডাক দিচ্ছিল, চুপ হয়ে গেল। ঠিক আমি এখানে বসে আছি, এই দিক থেকে ডাকটা আসছে, এখানে কিছু পরিমাণ জল আছে, ওই জলের কাছে কিছু পরিমাণ ব্যাঙ আছে, ওই ব্যাঙগুলাতেই ডাক দিচ্ছিল গ্যাঁ গো গ্যাঁ গো। সেটাই আপনাদের শোনাতে চাচ্ছিলাম, বাট হলো না। আবার যখন ডাক দিবে তখন শোনানোর চেষ্টা করব। ভাই সাহেব আবার আওয়াজ শুরু করে দিয়েছে, আমি কোনো সাউন্ড করবো না, তোমরা শোনো চুপচাপ মন দিয়ে। চলো, ডাইরেক্ট ব্যাঙের কাছে নিয়ে যাব। আরে আবার বন্ধ হয়ে গেছে, আবার এইখানে আওয়াজ করছিল, এই জলের ভিতরে আছে, একটু একটু করে করছে আর সাউন্ড বন্ধ করে দিচ্ছে, পারলেই খারাপ।